আমি সরি, আপনার লাগেনি তো? না না, আমার একদমই লাগেনি। মানে আমার বেখেয়ালিপনায় আমি হাঁটছিলাম বলেই তো ধাক্কাটা লেগে গেল। তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। তোমার নাম কি? বৃষ্টি। এগুলো সব তোদের জন্য। এত কিছু কি কি আছে এতে? সবাই তো কত কিছুই দেয়, কিন্তু আমার গিফট হবে স্পেশাল। নিজের হাতে বানানো একটা পাঞ্জাবি ভাইয়ের জন্য, তোর জন্য কিছু ড্রেস আর কিছু বেবি ড্রেস। বেবি ড্রেস লাগবে তো, লাগবে না ভাইয়া? একদম। ফুল ফ্যামিলি প্যাকেজ। এই, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা আন্টি? ও যে বৃষ্টি, ও তো ওইদিকে গেছে। কেন আন্টি? ও পরে বলছি। এই না তোমার শরবত। আন্টি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আসলে না, একটা ব্যাপার নিয়ে আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছিল। কি ব্যাপার আন্টি? ওই যে তখন তোমার সাথে একটা ধাক্কা লাগলো না, আমার মনে হচ্ছে ওটা আমারই দোষ। এতে আবার দোষের কি আছে আন্টি? এই যে তুমি এত মিষ্টি করে হাসছো না, আমার এখন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। তুমি কি একটা সেলফি তুলে আমার সাথে? আমার মানে হ্যাঁ হ্যাঁ, একটা সেলফি তুলি। হ্যাঁ জি আচ্ছা, আন্টি। আমার নাম্বারটা একটু রাখো। হ্যাঁ, আমাকে একটু ওই নাম্বারে। এই বৃষ্টি, একটু এদিকে আয় তো। আন্টি, নেহার মনে হয় কোনো দরকার আছে, একটু নাম্বারটা একটু লিখে নাও। 01। আগে বল আমার বউয়ের হাতে রান্না কেমন হয়েছে? আগে ঠিক তো দে। সিরিয়াসলি অনেক মজা হয়েছে। ভাবি রান্না করেছে? সিরিয়াসলি অন্যের বউয়ের হাতে রান্না এত প্রশংসা করছিস? তোর বউয়ের হাতে রান্না কিন্তু আরো ভালো। অলরেডি আমরা পাত্রী দেখে ফেলেছি। মানে কি? তোর হোয়াটসঅ্যাপে একটা সুন্দর ছবি পাঠিয়েছি, দেখে তারপর বল। বাবা, আমি নিজেও আমার একটা বৌমা লাগবে। আমি বলেছিলাম না ভাইয়া ছবিটা দেখেই ফিদা হয়ে যাবে। দেখেছো? হ্যাঁ বস, তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখেছিস? ছেলেটার নাম শ্রাবণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিটাগাংয়ে থাকে, খুব ভালো চাকরি করে। ওর কাজিনের বিয়েতে ঢাকা এসছে। গতকালকে ওর মা তোকে দেখেছে, ওর মায়ের তো তোকে খুবই পছন্দ। কিরে, কিছু বলছিস না যে? আজকে বিকেলে গিয়ে একটু দেখা করে আয়। আচ্ছা বাবা। আমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দেবো। হ্যালো, কে বলছেন? আপনি তো আজকে আসলেন না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে আমার অপেক্ষা করার কথা ছিল। ও সরি, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কাল আবার দেখা করি, একই সময় একই জায়গায়। আপনি কি এখন চলে গিয়েছেন? কাল দেখা হচ্ছে। আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আমি আপনার সাথে কেন যাব? আমি একাই যেতে পারবো। অনেকক্ষণ ধরেই তো রিক্সা করছিলেন, পাচ্ছেন না তো। হেঁটে কি বাসা যাবেন? বাসা তো অনেক দূরে আপনার। আপনি আমার বাসাও চিনেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি আমাকে আসলে চিনতে পারছেন না? না। তার মানে আপনি আমার ছবিও দেখেননি? কি আশ্চর্য, আমি আপনার ছবি দেখবো কেন? আমি আপনাকে চিনতে পারছি না। কি অদ্ভুত, একটা মানুষের সঙ্গে আপনার গত 2 দিন ধরে দেখা হওয়ার কথা, আর আপনি মানুষটাকে তো চিনতেও পারছেন না, তার ছবি দেখেননি। তার মানে আপনি শ্রাবণ? জি, আমি শ্রাবণ। আই এম রিয়েলি সরি, আসলে আমার ছবিতে দেখা হয়নি। আচ্ছা, আপনি আমার ছবি দেখেননি কেন বলুন তো? ভেবেছিলাম সামনাসামনি দেখবো একবারে, আর বাস্তবের মানুষ ছবির মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে। এই যে আমি আপনাকে সামনাসামনি দেখলাম, এখন আপনাকে আরো ভালো জানতে পারবো। এখন তো জানতে পারলেন, রাইট? সো উঠুন, গাড়িতে আমি নামিয়ে দেই, আর কথাও সেরে নি প্লিজ। পারিবারিক ভাবে যে ডিসিশন আসবে তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। আবার প্লিজ নেন। নিচ্ছি ভাই, আসলে সবকিছু এত হঠাৎ করে হয়ে গেল। আর আমার ছেলে সম্পর্কে তো ভাই আপনাকে সব বলেছি। কিন্তু আপা, আমি তো আপনার ছেলেকে দেখিনি। ও কাল আপনার অফিসে গিয়ে আপনার সাথে দেখা করবে। এটা কেমন করে হয়? আসলে আমার ছেলেটা যাচ্ছে ডেটটা ফাইনাল করে 2-1 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে, মানে যদি আপনার আপত্তি না থাকে। এত তাড়াহুড়ো করে কি হয়? তাছাড়া আমি এখনো আমার মেয়েকে কিছুই বলিনি। আমার ছেলের সাথে কথা হয়েছে, ও আসলে রাজি আছে, মানে ওরা দুজনেই এই ব্যাপারে সম্মতি দিয়েছে। আমার মনে হয় না ভাই কোনো সমস্যা হবে। আঙ্কেল, ও হচ্ছে আমার কাজিন, আর ওর সম্পর্কে তো আপনাকে সবকিছু বলেছি। আর বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনকে একসাথে অনেক ভালো মানাবে, এই জন্যই তো আমরা গিয়েছি। আসলে তোমার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা করছি।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৃষ্টিকে ডাকি। জি, আমি নিয়ে আসছি। ও বৃষ্টি, যার কথা আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম সালাম। ভারী মিষ্টি মেয়ে, আমি জানি তুই ওকে আমার কাছে কেন আমার দোয়া নিতে এসেছিস। তুই আমাকে কথা দিয়েছিলি নেহালের অভাব বুঝতে দিবি না। তুই বল, কোনো মা কি তার সন্তান হারানোর কষ্ট করতে পারে? আমার ফ্রেন্ডটা কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই আশেপাশে আমার খুব ক্লোজ ছিল। চিটকে আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছে। আন্টি আমার মায়ের মতোই। আমার ফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে আন্টি একদমই একা। থামান না প্লিজ এখানে। বৃষ্টি কি হয়েছে? আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন আমার সাথে? বৃষ্টি আমি কি করেছি? আমি আপনাকে বলতে পারবো না, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। আপনি আজকে আমাকে একটা কঠিন কঠিন সত্যের মুখোমুখি করিয়েছেন। আমি এগুলো বললে আপনি আমাকে আগের মতো ভালোবাসতে পারবেন না। এই কি খবর? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসো বসো। বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নাও। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিব। ঘুম? এই দুপুরবেলা? কারণ কাল সারা রাত জেগে আমি আপনার জন্য রান্না করেছি। কি দেখো, তুমি এত সুন্দর। কি রকম সুন্দর। বউ বউ সুন্দর। আমাকে বিয়ে করবা? প্রমিস, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিয়ে করবো না। হয়ে গেল। তাহলে চলো। কোথায়? আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবে। কি বলতেছো তুমি? আমি যেটা বলছি ঠিকই বলছি। আসো। আরে এই তো সামনে কাজী অফিস, আসো না। বৃষ্টি, আসো। সাক্ষী করে রাখলাম। এখন তাহলে চলি। চলি মানে? তুমি আমার বউ। চাকরিতে না 1 তারিখে জয়েন করছো, 2 তারিখে বাবাকে বলবো, তার আগে না। বাই। বাই। আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করে আমি বিয়ে করেছি। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করেছি। আর কি ভাগ্য, আমি এখন বিধবা। আমার আমার বেঁচে থেকেও না মরে গেছি। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলুন তো? তুমি শুধু তোমার কথাই বললে। আমার কথাটা একটা বার শোনো। আমি সব জানি বৃষ্টি, আমি সব জানি। তোমাদের বিয়ের ছবি, তোমাদের বিয়ের পরপর নেহাল আমাকে পাঠিয়েছিল। নেহাল অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে কথা বলছিল। আমার সাথে কথা বলতে বলতে আমার বন্ধু নেহাল। আমি আপনাকে কখনো নেহালের মতো ভালোবাসতে পারবো না। আমি সেটা চাই না বৃষ্টি, কিন্তু আমার বন্ধুর জন্য আমি তোমাকে ভালোবাসতে চাই, নেহালের জন্য। আমি চাই না তুমি আমার হাত ধরো, কিন্তু যখন তোমার ইচ্ছা হয় তখন ধরতে পারো।